মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরান সবসময় ইসরায়েলের মাথা ব্যথার কারণ। বিভিন্ন সময়ে তাই গুপ্ত বা সরাসরি হামলা চালিয়ে হত্যা করা হয় দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের। শুক্রবারের হামলার পেছনেও ইরানের পারমাণবিক কর্মসূচিকে স্তব্ধ করে দেওয়ার অভিপ্রায় ছিল জায়নবাদী এ রাষ্ট্রটির। শতাধিক ড্রোন ছুড়ে হিসাবের খেরোখাতা খুলে বসেছে তেহরানও। আগাম সতর্কতা ছাড়াই দুই দেশের এমন পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে বাড়ছে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা। এক ধরনের যুদ্ধ তো শুরু হয়েই গেছে। বর্তমান ইসরায়েলের যে কাঠামো, তারা সবসময় একটা যুদ্ধ পরিস্থিতি থাকলে তাদেরই লাভ। সব দেশ যে স্টেবিলিটি চায় এটা কিন্তু ঠিক না। অনেক দেশ আছে, অনেক গোষ্ঠী আছে, তারা ওই ইনস্টেবিলিটি, ক্রাইসিস এগুলোই চায়, কারণ তাতে অস্ত্র বিক্রি হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাদের নিজের ক্ষমতায় থাকার যে বিষয়টা সেটাও চলে আসে। এরই মধ্যে নিজেদের আকাশপথ বন্ধ ঘোষণা করেছে জর্ডান। নিরাপত্তা উদ্বেগে ইরাকও হয়ে উঠেছে বাণিজ্যিক ফ্লাইটগুলোর জন্য ঝুঁকিপূর্ণ। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। নিরাপত্তা ইস্যুতে ইসরায়েলের চতুর্দিকে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দেশটির সেনারা। অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ব্যবহার করে ইসরায়েলকে প্রতিরোধের হুমকি তেহরানেরও। শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান সমর্থিত প্রক্সি ফোর্সগুলো। সশস্ত্র এই গ্রুপগুলো সক্রিয় হলে ঝুঁকির মুখে পড়বে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো। ইসরায়েলের এই যে যুদ্ধর যেই অবস্থা, এটাকে যদি সাপোর্ট দিতে থাকে তাহলে ইরানের যেই সাপোর্ট বেসগুলো আছে তারাও সক্রিয় হবে, কোনো সন্দেহ নেই, এবং তাতে আরও পরিস্থিতি খারাপের দিকে যাওয়ারই কথা। রোববার ওমানে শুরু হবার কথা ইরান যুক্তরাষ্ট্রের ষষ্ঠ দফার পরোক্ষ আলোচনা, যাতে পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবন ও আঞ্চলিক উত্তেজনা প্রশমনের বড় সুযোগ ছিল। তবে চলমান যুদ্ধ পরিস্থিতি সে সম্ভাবনাকে ঢেকে দিয়েছে অনিশ্চয়তার কুয়াশায়। মিলা খন্দকার, চ্যানেল 24।